আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো লুপের আজকের ভিডিওতে আমরা ব্রেক এবং কন্টিনিউ সম্পর্কে জানবো। তো আমরা দেখলাম কি লুপ হচ্ছে কি চলতেই থাকবে, যত আমি রেঞ্জ দেবো 1 থেকে 10 পর্যন্ত রেঞ্জ দেবো। কিন্তু এরকম হলো, ধরেন যে আমি একটা গেম বানাইলাম। তো গেমের ক্ষেত্রে একটা ক্যারেক্টার ধরেন যে 500 মিটার দৌড়াইবো। একটা ক্যারেক্টার কত মিটার দৌড়াবো? 500 মিটার দৌড়াবো। কিন্তু যদি তার আগে হেলথ কমে যায়, মানে হেলথ একদম শেষ হয়ে যায়, তাহলে মাঝপথে কি তার কি আর দৌড়াইতে পারবো? তখন তাকে ব্রেক করা লাগবে না যে তুমি থাইমা দাও, তুমি আর যাইতে পারবে না। তো এই ধরনের আমাদের লুপও যে সারা জীবন চলবো, এখন হঠাৎ করে আমার মাঝখানে বলে না তুমি এর বেশি আর চলো না, এখানে যা তুমি ব্রেক হয়ে যাও। তো এই ধরনের কাজ আমরা কিভাবে ব্রেক ইউজ করতে পারি এবং কন্টিনিউ বিষয়টা ইউজ করতে পারি, সেটা দেখবো আজকের ভিডিওতে। তো ধরেন আমরা একটা লুপ চালাইলাম নর্মালি। তো নর্মাল লুপ আপনারা কিন্তু সবাই চালাতে পারেন, কারণ আমি সবাইকে শিখাইছি। নর্মাল লুপ কিভাবে চালাবো? ফর আই ইন রেঞ্জ। আমরা রেঞ্জ দেবো ধরেন যে 1 থেকে 11 পর্যন্ত, তার মানে সে আমাদের পিন করবো কত? 1 থেকে 10 পর্যন্ত। তো এবার যদি আমি পিন দিই আমাদের প্রোগ্রামটা, তাহলে কি আসে দেখেন। সে পিন করে দিল 1 2 3 4 5 6 7 8 9 10, সমস্যা নাই, ঝামেলা নাই। এখন আমি চাচ্ছি যদি 5-এর চাইতে বেশি হয়ে যায়, মানে সে 5 পর্যন্ত পিন করবে। আমি লুপ চালাইছি সে 11 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু আমি চাইতেছি যে 5 পর্যন্ত যাওয়ার পরে সে হচ্ছে কি হয়ে যায়, ব্রেক হয়ে যায়, কারণ কি 5-এর বেশি আমার আপাতত দরকার নেই। তো আমরা এখানে চেক করতে পারি, ইফ যদি আমাদের আয়ের মানটা বড় হয়ে যায় কার থেকে? 5-এর থেকে, তাহলে আমাদের প্রোগ্রামটা কি করো? সে প্রোগ্রামটা ব্রেক করো। আর যদি 5 থেকে বড় না হয় ইলসে, তাহলে তুমি কি করো? আমাদের আয়ের মানটা প্রিন্ট করো। তো এটা আপনারা বুঝছেন কি, যে আয়ের মান যদি 5-এর থেকে বড় হয়ে যায় তাহলে আমাদের লুপটা চলার দরকার নেই। এবার যদি আমাদের প্রোগ্রাম দেখি তাহলে দেখবো যে কি 1 2 3 4 5, এরপরে কিন্তু আসে না। কিন্তু আমাদের রেঞ্জ দেওয়া আছে কত? 1 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ প্রোগ্রামটা আমাদের বলা হয়েছে যে 1 থেকে 11 পর্যন্ত যাও। কিন্তু আমরা মাঝখানে দেখলাম কি হলো, এটা যে আয়ের মান যখন আমাদের পাস হয়ে গেল তখন আমি এখান থেকে থামাই দিলাম। তো এই ধরনের কাজ কিন্তু আমরা ব্রেক দিয়ে করতে পারি। এছাড়া আপনার প্রোগ্রামে অনেক সময় ব্রেক লাগবে, ধরেন যে এরকম হলো একটা লুপ সারা জীবন চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। যখনই কোন একটা কিছু পাইবো, ধরেন যে আপনি একটা নাম্বার গেসিং গেম বানাইতেছেন, তো নাম্বার ইউজার গেস করতে থাকবো গেস করতে থাকবো গেস করতে থাকবো, এই লুপটা কিন্তু ইনফিনিট ভাবে চলতে থাকবো চলতে থাকবো। কিন্তু এক পর্যায়ে যখন ইউজার সঠিক গেস করবে কোন একটা নাম্বার, তখন কি হবে? আমাদের লুপটা কিন্তু ওই জায়গায় থেমে যাবে। তো এইটা কিভাবে আমরা করতে পারি? ব্রেক কিওয়ার্ডের মাধ্যমে, যে আমাদের যদি এই জিনিসটা ওইটার লগে মিল হয়, তাহলে তুমি আর যাওয়ার দরকার নেই, তুমি এখানে ব্রেক করো। আর আরেকটা বিষয় আছে কি, কন্টিনিউ। কন্টিনিউ এর কাজ হচ্ছে কি, যে ধরেন যে আমি চাইতেছিলাম যে 1 2 3 4 5 প্রিন্ট না করে বাকি সবগুলো প্রিন্ট হোক, যেন আমার 5 প্রিন্ট না হয়। তো আমরা এখানে কন্ডিশন দিতে পারি, ইফ যদি আমার আয়ের মান 5 হয়, তাহলে তুমি এখানে কি করো? কন্টিনিউ করো। তো কন্টিনিউ যখনই করব, তো এখানে যখনই আমাদের আয়ের মান 5 হবে, তখন আমি লুপটাকে কি বললাম? কন্টিনিউ করতে। কন্টিনিউ করার অর্থ হচ্ছে যে তুমি 5 যখনই পাবো তখন তুমি কিছু প্রিন্ট করা দরকার না, বাকি সবসময় প্রিন্ট করো। তো প্রোগ্রামটা যদি দেখি, দেখেন 1 2 3 4 6, 5 কিন্তু আমাদের প্রিন্ট হয় নাই। তো যখনই আপনি কোনো একটা স্পেসিফিক পজিশন বা কোনো একটা কিছু লুপের ভিতর থেকে চাচ্ছেন না যে ওই জিনিসটা প্রিন্ট হোক বা ওই জিনিসের কোনো কাজ হোক, তো সেই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? কন্টিনিউ। কন্টিনিউ ব্যবহার করলে কি হবে? আপনার লুপটা সুন্দরভাবে সবকিছু রান করবো, শুধুমাত্র ওই কন্ডিশনের উপর ভিত্তি করে রান হবে না। তো এখন ধরেন যে আমি চাইলাম কি, যে 3 দ্বারা যে সকল সংখ্যা ভাগ যায় তাদেরকে প্রিন্ট করব না। তো 3 দ্বারা কোন কোন সংখ্যা ভাগ যায়? তো যে সকল সংখ্যা যদি আমরা 3 দ্বারা মডুলাস করি, করার পরে যদি ভাগশেষ 0 আসে, তার মানে কত? ওই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়। তো আপনারা মডুলাস সম্পর্কে কিন্তু সবাই অবগত আছেন যে মডুলাসের কাজটা কি। যেমন ধরেন যে আমি একটা নাম্বার নিলাম 18। তো 18 যদি 3 দ্বারা ভাগ দিয়ে, আমাদের ধরেন যে 18 নিলাম, তো 18 যদি 3 দ্বারা ভাগ হয়, 3 6 18, আমার ভাগশেষ কত? 0। ধরেন যে 3 দ্বারা ভাগ যায়, ধরেন যে 21, যদি 3 দ্বারা ভাগ দিই, 3 7 21, ভাগশেষ 0। এবার ধরেন যে দিলাম 25, তাহলে 3 দ্বারা যদি ভাগ দিই, তাহলে 3 7 21, 3 আসছে 24, ভাগশেষ কত? 1। তার মানে কত? 3 দ্বারা যদি মডুলাস করি কোন একটা সংখ্যা, তাহলে দাঁড়াচ্ছে কি আমার ওই সংখ্যাটার ভাগশেষ যদি 0 হয়, তার মানে কি কোন একটা সংখ্যা 3 দ্বারা ভাগ যায়। এখন আমি চাচ্ছি 3 দ্বারা যারা ভাগ যায় তাদেরকে যেন কি না হয়, আউটপুটে না দেখায়। তো আমরা কিন্তু কন্ডিশনে এইভাবে দিতে পারি, ইফ যদি আমাদের আই যদি 3 দ্বারা মডুলাস করার পর ইকুয়াল ইকুয়াল 0 হয়, তার মানে কত? ওই সংখ্যাটা আমাদের 3 দ্বারা ভাগ যায়। আর যদি আমাদের ওই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়, তখন আমরা ওই সংখ্যাটা কি করলাম? কন্টিনিউ, অর্থাৎ তাকে তুমি প্রিন্ট করার দরকার নাই। তো এখন যদি আমাদের প্রোগ্রামটা রান করে, তাহলে কি আসে দেখেন। তো তাহলে দেখেন আসলে 1 2 3 আসে নাই, 4 আসছে, 6 আসে নাই, 5 আসছে, 7 আসছে, 9 আসে নাই। কারণ কি?
এই যে 3, তারপরে আমাদের 6, তারপরে 9, এই সব সংখ্যাগুলো কত দ্বারা যায়? 3 দ্বারা ভাগ যায়। তো 3 দ্বারা যদি ভাগ যায় তাদেরকে আমি প্রিন্ট করে নাই। তো এইভাবে কিন্তু আপনারা ব্রেক এবং কন্টিনিউ ব্যবহার করতে পারেন। তো আপনাদের জন্য একটা টাস্ক হচ্ছে ইউজার থেকে আপনারা একটা নাম্বার ইনপুট নেবেন, নেওয়ার পর ধরেন যে কোনো একটা নাম্বার গেস রাখলেন। ধরেন যে আমাদের ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিলেন 5। এবার ইউজারের থেকে একটা নাম্বার আছে, তো আপনার আপাতত গেস নামে একটা ভেরিয়েবল রাখলাম, সেখানে গেসের ভিতরে ধরে রাখলাম 110ই রাখলাম, গেসের ভিতরে রাখলাম কত? 10। এখন ইউজার কি করতে থাকবো? আপনার গেস করতে থাকবো কোন একটা নাম্বার। যখনই নাম্বারটা আপনার গেস নাম্বারের সাথে মিলবো, মানে ইউজার গেস করতে থাকবো, ধরেন ইউজার 5 গেস করলো, 7, 15 গেস করতে থাকবো। যখনই আপনার ইউজারের নাম্বারটা গেজের নাম্বারের সমান হয়ে যাবে, তখন আপনাদের লুপটা কি হয়ে যাবে? ব্রেক করে দেবেন এবং বলবেন যে ইউ আর রাইট, ইউ গেস সঠিক, মানে এরকম ভাবে একটা মেসেজ দেখাবেন। তো এটা কিভাবে করতে পারেন? এটা করার জন্য আমি বেশি হিন্টস দেবো না, আমি নর্মালি 2টা হিন্টস দেবো। প্রথম কথা হচ্ছে এই লুপটা কিন্তু দেখেন আমাদের ইনফিনিটি অবস্থায় চলবে। এই লুপটা আমাদের ইনফিনিটি অবস্থায় চলবে, মানে কি যতক্ষণ না সে কারেক্ট অ্যান্সার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে। তো ইনফিনিটি লুপ আমরা কিভাবে চালাতে পারি? আমরা এভাবে দিতে পারি ফর আই ইন, ধরেন যে রেঞ্জ। এখন যদি আমি রেঞ্জ যদি 1 থেকে 1000 বার দিই তাহলে আমাদের লুপ 1000 চলবে। 1 থেকে যদি 500 বার দিই তাহলে 500 বার চলবে। কিন্তু এখানে যদি আমি কোনো একটা কন্ডিশন দিয়ে দিলাম, ধরেন যে ট্রু, তার মানে লুপটা যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ কি চলতেই থাকবে। তো এবার যদি আমি প্রিন্ট করি আয়ের মান, তাহলে কি হয় দেখেন, প্রোগ্রাম কিন্তু আমাদের কিছুই দেয় না, 0 আসছে। তো এটা একটু দেখি। আরেকটা কাজ করতে পারেন আপনারা এখানে, গেস করার পাশাপাশি ধরেন যে দেখলাম আমরা, তো এবার যদি আমরা এই লুপটা যদি 1 থেকে যদি আমি 100 বার দিলাম, ধরেন যে নর্মালি 1 দিলাম আর 100, তাহলে আমার লুপটা চলবে কত পর্যন্ত? 100 পর্যন্ত। এখন 100 পর্যন্ত 100 বারে আমি ইউজার থেকে ধরেন যে একটা নাম্বার রাখলাম গেজ, গেজ ধরেন যে দিলাম আপাতত 45। এবং প্রতিবার ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নেব, যে n ইজ ইকুয়াল টু ইন্টিজার একটা ইনপুট গেজ, তার ধরেন লিখলাম যে গেজ এ নাম্বার। তো গেজ এ নাম্বার ইনপুট নিলাম, নেওয়ার পর আমি চেক করব যদি ইফ যদি আমাদের n ইকুয়াল ইকুয়াল হয় কার সমান? আমাদের গেজের সমান, তাহলে আমরা প্রিন্ট করব কি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিন্ট করতে পারি, সরি এই পাশে রাখছে, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারি যে ইউ আর রাইট, সাকসেসফুলি গেজ দিলাম, ধরেন যে সাকসেসফুলি গেজ। আর যদি না হয় ইলস, তাহলে কিন্তু আর কিছু করব না, কারণ কি যখনই সে গেস করে ফেলো কারেক্ট নাম্বার, তখন তার গেস করা দরকার, তখন আমরা কি করতে পারি? ব্রেক করে দিতে পারি। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, তো যখন আমাদের প্রোগ্রাম রান করলাম হচ্ছে গেজে নাম্বার, ধরেন আমি গেস করলাম 45টা দিছি, ধরেন আমি গেস করলাম 105, সে আবার গেস করতে বললো যে গেজে নাম্বার দিলাম আমি ধরেন যে 14, আবার গেস করতে গেলাম ধরেন যে 36 দিলাম। তো এবার ধরেন যে আমি আবার দিলাম ইচ্ছা মতন দিলাম, ধরেন যে 78 দিলাম, তারপর আবার করছে একটা গেস করতে নাম্বার, ধরেন যে এবার গেস করলাম 69, তাহলে আবার একটা গেজে নাম্বার। তো এবার যদি আমি সঠিক একটা নাম্বার গেস করি যে 45, তখন সে বলবো কি সাকসেসফুলি গেস। তো এই প্রোগ্রামটা আপনাদের করার দায়িত্ব যে কিভাবে করবেন। এখানে আপনারা আরো কয়েকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। কেমন কন্ডিশন? ইউজার ধরেন যে দিচ্ছেন 105, তো আপনি চেক করতে পারেন যে ইউজার আপনি যে গেস করার সঠিক নাম্বার 45, সে 45 থেকে বেশি গেস করছে কিনা। কারণ যদি সে 45 থেকে বেশি গেস করে, তখন কিন্তু আপনি তাকে বলতে পারেন যে ইউ আর গেস টু হাই, মানে 45 থেকে অনেক বেশি গেস করছো। তখন সে তারপর ধরেন যে 14 গেস করলো, তখন আপনি বলতে পারেন যে ইউ আর গেস টু লো। তারপর আবার 36 দিছে, তখন আবার প্রিন্ট করতে পারেন যে ইউ আর গেস টু লো। তারপর ধরেন যে আবার দিছে কত 78, তখন আপনি কি করতে পারেন? আবারও বলতে পারেন যে টু লো, তো এই সরি গেস হাই। তো এভাবে কিন্তু আপনি তাকে ইনস্ট্রাকশন দিতে পারেন যে তুমি বেশি চুজ করছো, অথবা তুমি কি করতে পারছো কম চুজ করছো। তো এটা আপনারা কিভাবে করতে পারেন? তো এটা আপনারা কিভাবে করতে পারেন সেটা হচ্ছে কি, আপনারা চেক করতে পারেন যে ইউজার গেস করছে এটা গেজের ভ্যালু থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে বলবেন যে এটা তুমি গেস বড় করছো, যদি ছোট হয় তাহলে বলবেন কি এটা তুমি গেস ছোট করছো। তো এইভাবে আপনারা এই প্রোগ্রামটা সাজাবেন, যে যত সুন্দর করতে পারেন তার কাছে ততই ভালো লাগবে দেখতে, দেখি কি সুন্দর পারেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে আমরা কিভাবে শিখলাম যে আসলে আমাদের ফর লুপ কিভাবে চালাতে হয়, ফর লুপের ব্রেক কিভাবে কাজ করে, এবং ফর লুপের আমাদের ব্রেকের পর ধরেন যে আমাদের কি শিখলাম কন্টিনিউ কিভাবে কাজ করে।
তো এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক, যে ইউজারের থেকে একটা নাম্বার ইনপুট নেওয়ার পরে চেক করে তাদেরকে বলবেন যে তুমি বড় হাই কোর্স মানে হাই একটা ভ্যালু চুজ করছো অথবা লো একটা ভ্যালু চুজ করছো। তো এইটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।